পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বীরভূম ও মুর্শিদাবাদ এই দুই জেলার সমন্বয়ে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো দুর্গাপুর ধান্যসরা সিধু কানু মঞ্চে। এই প্রতিযোগিতার আয়োজনে ছিল বীরভূম জেলা প্রশাসন এবং উপস্থাপনায় বোলপুর শ্রীনিকেতন ব্লক প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, আদিবাসী সমাজের বহু লোকসংস্কৃতি ও নাট্যধারা আজ বিলুপ্তির পথে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছেন। ভাদু গান, যাত্রা গান ও লোকনাট্যের মতো প্রায় হারিয়ে যেতে বসা শিল্পরূপকে নতুন করে উজ্জীবিত করাই এই নাটক প্রতিযোগিতার মূল লক্ষ্য। পাশাপাশি বিরসা মুন্ডা সহ স্বাধীনতা সংগ্রামে আদিবাসী বীরদের ইতিহাস ও সংগ্রামের কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দেখুন, এগুলো প্রায় বিলুপ্তির পথে ছিল। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। তাছাড়াও এই নাটক থেকে শুরু করে, যাত্রা গান থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ভাদু গান থেকে শুরু করে এগুলো বিলুপ্তির পথে। এগুলোকে পুনরায় যেন উজ্জীবিত হয়, কারণ নাটক এবং যাত্রা গানের মাধ্যমেই প্রাচীন দিনের যেসব ঐতিহ্য, যারা এই স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছে, যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভগবান বিরসা মুন্ডা থেকে চাঁদ ভৈরব থেকে শুরু করে তাদের ইতিহাস, তাদের কাহিনী আমাদের নবপ্রজন্ম, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারা জানবে কী করে? তাদেরকে নাটক, যাত্রা গান এভাবেই তাদের মধ্যে এগুলো উপস্থাপিত করার কথা। স্বভাবতই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকলাকে তুলে ধরার জন্য বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন। আমার জেলা পরিষদের কমেন্টার থেকে শুরু করে, জেলা সহসভাপতি থেকে শুরু করে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, উনি একজন আদিবাসী, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে আমরা সকলে উপস্থিত ছিলাম উৎসাহিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। কারণ আজকে বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা নাটক এখানে মঞ্চস্থ করবে আজ এবং কাল, এবং এদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে রাজ্যে পাঠানো হবে।